নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব। দারুণ স্বাদের এই খাস্তা বিস্কুটটি আজকে আমি আটা দিয়ে তৈরি করব। যে কোনো টাইমে চায়ের সাথে এই বিস্কুটটি খেতে কিন্তু অসাধারণ লাগে। বানানো ভীষণই সহজ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে 2 কাপ আটা নিয়ে নেব। আর আটা কিন্তু চেলে নিতে হবে। আটাতে যে ভুসিটা থাকে সেটাকেও আমরা আলাদা করে নেব। আর তাছাড়া আটার মধ্যে অনেক নোংরাও থাকে, সেগুলোও তাহলে আলাদা হয়ে যাবে। তো সমস্ত আটাটা চেলে নেওয়ার পর এবারে এর মধ্যে যে পরিমাণ আটা নিয়েছি তার 1/4 সুজি দেব। মানে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, তার জন্য আমি 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবারে প্রথমে শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে ময়াম দিতে হবে। তার জন্য আমি এখানে 4 থেকে 5 চামচ ঘি দিয়ে দেব, একেবারে ভর্তি ভর্তি করে। ঘিটা যখন ব্যবহার করবেন তখন লক্ষ্য রাখবেন ঘিটা যেন এরকম একটু জমাটি ফর্মে থাকে, কারণ ঘিটা যদি গলে যায় তাহলে কিন্তু বিস্কুটের বাইন্ডিংটা ভালো হবে না। ঘিয়ের বদলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে তেলের ব্যবহারটা করবেন না। তেলে সেই বাইন্ডিংটা আসবে না। তো দেখুন আমার কিন্তু সুন্দর ময়াম করা হয়ে গেছে, এবং যখন হাতে আমি মুঠি পাকাচ্ছি তখন কিন্তু সেটা শক্ত হয়ে থাকছে। এবারে অন্য একটা বাটিতে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আমি গুঁড়ো করিনি, নর্মাল চিনি দিলাম। আর সেই সঙ্গে 1/2 কাপ দুধও দিয়ে দিলাম। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। দুধটা কিন্তু কোনো অবস্থাতেই গরম নেওয়া যাবে না। আর দুধটা আমি শুধুমাত্র একটু গুলিয়ে নিলাম, আমি কিন্তু চিনিটা মেল্ট করিনি। এবার ওর থেকে অল্প অল্প নিয়ে আটার মধ্যে দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। কোনো অবস্থাতেই সব চিনিটা মেশানো দুধটা একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। 2-3 চামচ করে দেবেন আর অল্প অল্প করে মাখবেন। এইভাবে মেখে মেখে একটা শক্ত ডোতে পরিণত করতে হবে। মনে রাখবেন ডোটা কিন্তু কোনো অবস্থাতেই নরম করা যাবে না। মোটামুটি বেলা যাবে সেই রকম, মানে বেলার উপযুক্ত আর কি একটা শক্ত ডোতে পরিণত করবেন। প্রয়োজন হলে আরও সামান্য একটু দুধও নিয়ে নিতে পারেন। তবে ডোটা যদি শক্ত হয় তাহলে বিস্কুটগুলো খুব সুন্দর খাস্তা হবে। এই অবস্থায় এই মিশ্রণের মধ্যে আমি 1 প্যাকেট ডেসিকেটেড নারকেলের কোড়া দিয়ে দিলাম। এখানে নারকেলের কোড়াটা এই সময়তেই মেশাবেন, শুকনো অবস্থায় মেশাবেন না, তাহলে নারকেলের ফ্লেভারটা পাওয়া যাবে না। এইভাবে আটাটা মেখে নেওয়ার সময় যদি নারকেলের কোড়াটা দেওয়া হয় না, তাহলে নারকেলের একটা সুন্দর ফ্লেভার থাকবে বিস্কিটের মধ্যে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এরকম 2 হাতের সাহায্যে চেপে চেপে 3টে কি 4টে গোলা করে নেবেন, যেগুলোকে আমাদের বেলতে সুবিধা হবে। আমি এখানে 3টে মতো গোলা করলাম, আপনারা চাইলে 4টে 5টা, মোট কথা আপনাদের বেলার সুবিধা অনুযায়ী গোলা পাকিয়ে নেবেন। এবারে এটা 2 রকমভাবে বেলা যায়। এক, এই প্লাস্টিকের ওপরে দিয়ে তার ওপর থেকে আপনি এটাকে বেলতে পারেন। ওপর থেকে এরমভাবে বেলতে হবে। আর বেলার সময় যদি দেখেন সাইড থেকে ফেটে ফেটে যাচ্ছে, আবার একটু সমান করে দেবেন। আর ফেটে যাওয়া দেখে কিন্তু ঘাবড়ে যাবেন না। ফেটে গেছে মানেই বুঝবেন যে আটাতে খুব ভালো ময়ান হয়েছে আর খুব ভালো খাস্তাও হবে বিস্কুটটা। আর আরেকটা ভাবে বেলা যেতে পারে, সেটা হলো আপনি ওই বেলনটার মধ্যে যদি সামান্য একটু ঘি লাগিয়ে নেন, তারপর ওপর দিয়ে এরকমভাবে ঠিক আমি যেভাবে করছি ওরকমভাবেও বেলতে পারেন। তো সমস্ত বেলাটা আমার হয়ে গেছে, আর মোটামুটি একটু পুরু রাখতে হবে। এবারে আপনি আপনার সাইজ মতো কাটতে পারেন, তবে খুব বড় কিন্তু করবেন না। বড় করলে একটা অসুবিধে হয়, সেটা আপনার অনেকটা পরিমাণে তেল লাগবে ভাজতে, আর বিস্কুটের পরিমাণও কম হবে। তো আমি প্রথমে 3খানা এই যে বাটির সাহায্যে বড় বড় করে কাটছি। আর এরপরে আমি কাটবো একটা ছোট্ট ছোট্ট করে, একটা ছোট ওই যে ঠাকুরের গ্লাস থাকে, সেই ছোট গ্লাস বা কোনো ছোট বাটি এই টাইপের যদি কিছু থাকে সেইগুলোতে দিয়ে আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাড়তি যে অংশগুলো ছিল সেগুলো দিয়েই আমি গোল করে নিয়েছি, আর সেগুলো দিয়েই আমি বেলে নিয়েছি। আর এই যে দেখুন ঠাকুরের গ্লাস দিয়ে ছোট ছোট, মানে একদম সেই বাতাসার থেকে একটু বড় সাইজের আমি এগুলো কেটে নিলাম। আর এইগুলো করবার পরে আরও যে আটাটা বেশি থাকবে, যখন আর বেলার মতো থাকবে না তখন আপনি হাতে করে গোল গোল করে নেবেন।
তো সমস্ত বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে। বড় ৩টে বিস্কিট বাদ দিয়ে ছোট ছোট মোটামুটি ২০ থেকে ২২টা মতো বিস্কিট তৈরি হয়েছে ২ কাপ আটাতে। তো এবারে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্যে একটু বেশি করে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল যখন মিডিয়াম হিট হবে তখন একটা একটা করে বিস্কিটগুলো দিতে হবে। আর প্রথমে একটু চেক করে নেবেন, এই যে আমি একটা ছোট্ট দলা দিয়েছিলাম, এটা যেহেতু ফুলে উঠেছে এবং উপরের দিকে ভেসে উঠেছে, তার মানেই বুঝবেন তেলটা একদম ঠিকঠাক হয়েছে। তারপর ঠিক আমি যেভাবে দিচ্ছি একটা একটা করে বিস্কুটগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। মিডিয়াম হিটে প্রথম ২ মিনিট ভেজে নেওয়ার পর তারপর খুব সাবধানে একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে বিস্কিটগুলোকে উল্টে দিতে হবে। একদম বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। এইভাবে উল্টে পাল্টে মোটামুটি ৫ থেকে ৬ মিনিট ধরে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। আর তারপর যখন ঠিক এরকম সোনালি রঙের একটা কালার হবে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই যে বিস্কিটের কালারটা দেখছেন, এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ডিপ হয়ে যাবে। সুতরাং ভাজবার সময় এইটা মাথায় রেখে কোনো অবস্থাতেই কিন্তু খুব বেশি ফ্রাই করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে। সমস্ত বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরে দেখুন একেবারে পারফেক্ট বিস্কিটের কালার চলে এসেছে। আর বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা এবারে আমি একটু ভেঙে দেখাচ্ছি। তো দেখুন বিস্কুটগুলো কত সহজে ভেঙে যাচ্ছে। বিস্কুটগুলো যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই মুচমুচে এবং ততটাই সুন্দর হয়েছে। মনে হচ্ছে না এক্কেবারে দোকান থেকে কিনে নিয়ে আসা বিস্কিট? আর এই বিস্কুটগুলি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত স্টোর করতে পারেন। তাহলে রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।